ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ভারত, চীন এবং ব্রাজিলের উদ্দেশ্যে একটি কঠোর সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেছেন, এই দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তাহলে তাদের উপর কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই হুঁশিয়ারি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পর, যেখানে তিনি বলেছেন যে রাশিয়া যদি আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু না করে তাহলে রাশিয়ার তেল ও গ্যাস ক্রেতাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার পর ন্যাটো মহাসচিব রুটে বলেছেন, আপনি যদি বেজিং, দিল্লি বা ব্রাজিলের প্রেসিডেন্ট হন তাহলে এই বিষয়টি ভালো করে দেখে নিন, কারণ এটি আপনাদের উপর মারাত্মকভাবে আঘাত হানতে পারে। ভারত বর্তমানে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ভারতকে কম দামে তেল সরবরাহ করছে, যা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। জুন 2025-এ ভারতের তেল আমদানির একটি বড় অংশ রাশিয়া থেকে এসেছে। যদি ন্যাটো বা মার্কিন যুক্তরাষ্ট্র এই তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ভারতের অর্থনীতি, বিশেষ করে জ্বালানি খাত, বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। তেলের দাম বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেবে। ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চায় যাতে তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় বসে। রুটে বলেছেন, ভারত, চীন এবং ব্রাজিলের উচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে শান্তি আলোচনার জন্য চাপ দেওয়া। এই বক্তব্যের মাধ্যমে তারা ভারতের উপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে যাতে ভারত রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করে। এই সতর্কবার্তা ব্রিক্স, যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিমা দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি ইঙ্গিত। কিছু বিশ্লেষক মনে করছেন এটি একটি নতুন ধরনের শীতল যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে পশ্চিমা দেশগুলো ব্রিক্স দেশগুলোর উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। ভারত, চীন এবং ব্রাজিল ব্রিক্স জোটের গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের রাশিয়ার সঙ্গে বাণিজ্য পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের বিষয়। রুটের বক্তব্যে দিল্লি শব্দটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা ভারতের রাজধানী হিসেবে রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রের প্রতীক। এটি একটি প্রতীকী বার্তা যে ভারতের নীতি নির্ধারকদের এই হুমকির প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তবে এটি কেবল দিল্লির বাসিন্দাদের জন্য নয়, বরং পুরো ভারতের জন্য একটি সতর্কবার্তা। ভারত এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে এবং বলেছে যে তারা এমন তেল কিনছে যা নিষেধাজ্ঞার আওতায় নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শান্তির পক্ষে কথা বলেছেন, কিন্তু ভারত সরাসরি রাশিয়ার নিন্দা করেনি। ভারতের এই নীতি তার জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ। তবে ন্যাটোর এই হুঁশিয়ারি ভারতকে একটি কঠিন পছন্দের মুখোমুখি করতে পারে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা বা পশ্চিমা দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার করা। যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে তেলের দাম বাড়তে পারে, যা জ্বালানি, পরিবহন এবং দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। এটি বিশেষ করে দিল্লির মতো শহরে। ন্যাটোর এই সতর্কবার্তা ভারতের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার হুমকি ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে। ভারতকে এখন সতর্কতার সঙ্গে এগোতে হবে যাতে জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। এই পরিস্থিতি শুধু দিল্লি নয়, পুরো ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সাধারণ মানুষের উচিত এই বিষয়ে সচেতন থাকা।